ঐতিহ্যের ১২৭ বছর উপলক্ষে আমাদের স্কুলের ৩ দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে। আর আজকের দিনটা বিশেষভাবে অনুষ্ঠিত হচ্ছে। অনেক লোকের অনেক পরিশ্রম, ভালোবাসা সবাইয়ের মাধ্যমে আজকের দিনটা ভীষণই স্পেশাল, কারণ রিইউনিয়ন হচ্ছে আজকে আমাদের স্কুলে। তো সেই জন্য আমরাও সবাই গিয়েছিলাম। আর আজকের জন্য কিন্তু আমাদের প্রায় ২-২.৫ মাস আগে থাকতে আমাদের প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। তো আমরা চলে এসেছি স্কুলের মাঠে। আর আমরা রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছিলাম আগে থাকতে অনলাইনে। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও হয়েছিল আমাদের স্কুলের। তো আমাদের একটা করে ব্যাচ লাগিয়ে দিয়েছে। আর ব্যাচটা ছিল এই রকম: পুনর্মিলনী স্বাগতম উৎসব 2023। আর একটা সুন্দর ওপরে একটা টাইটেল লেখা ছিল। আর এই তো আজকে আমি একটা গ্রিন 3 পিস পরেছিলাম। তো আজকে আমাদের এই মাঠের পিছন দিক দিয়ে ঢোকার ব্যবস্থা করেছে, কারণ এখানে পার্কিংয়ের ভালো সুন্দর জায়গা আছে। তো এখানে আমরা অনেক সকাল সকাল চলে এসেছি। 10টা 15 থেকে অনুষ্ঠান শুরু হবার কথা, কিন্তু এখন প্রায় 11টা বেজে গেছে। আর সমস্ত গোছাতে, তারপর সবাই আসতে একটু তো দেরি হবেই। তো আজকে আমাদের দারুণ মজার আনন্দের দিন, কারণ এটা প্রায় 1963 সাল থেকে রিইউনিয়নের বছরটা শুরু হয়েছে। তো একদম আজকে মানে 2023 সাল, এটা 2021 সালের স্টুডেন্টরা আছে। তো 1963 সালের একজন আছেন। আর আমার বাবা 1972 সালের প্রায় 3-4 জন মতো আছে। আর আমার বাবাও এসছে। তো এখন আমরা একটু ভিতরে চলে এলাম। এটা একটা নিচের হলঘর। আর এটা ছিল আমাদের ক্লাস 4-এর প্রাইমারি সেকশানের একটা রুম। তো নিজেদের স্কুলে এসে কী যে ভালো লাগছে। এখানে বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়ের একটা সুন্দর মূর্তি। আর এই মূর্তিটা হলো বেণীমাধব গঙ্গোপাধ্যায়ের। এনার নাম অনুসারেই আমাদের স্কুলের নাম শিয়াখালা বেণীমাধব উচ্চ বিদ্যালয়। তো আজকের মানে অনেক চেনা মুখের ভিড়, অনেক বয়স্ক মানুষ থেকে অনেক একদম মাঝবয়সী ইয়াং জেনারেশান, সবাইয়ের মিলনক্ষেত্র হলো আজকে আমাদের এই স্কুল। আর সবাইয়ের ডেস্টিনেশান ছিল আমাদের এই স্কুল। দেখুন কত বড় আমাদের স্কুলটা। আর মানে একটা অন্যরকম ভালো লাগা, যেহেতু প্রাক্তনদের মিলনক্ষেত্র। তো অসাধারণ ভালো লাগা ছিল মনের মধ্যে। আর এটা আমাদের অবশ্যই গর্বেরও, কারণ এত সুন্দর করে স্যার ম্যাডামরা এটা অ্যারেঞ্জ করেছেন। স্যার ম্যাডাম এবং আরও অন্যান্য গুণীজন আছেন, যারা এই অনুষ্ঠানটা সফল করার জন্য অনেক পরিশ্রম করেছেন। আমাদের অশেষ আমার তরফ থেকে স্যারেদের প্রণাম, ম্যাডাম সবাইকে। তো আমাদের এই দিনটার পেছনে সত্যি খুবই ভালো লাগা আছে। আর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল স্কুলটাকে। আর এটা হলো আমাদের মেন গেট। এটা একদম সামনেটা। এখানে দেখুন কি সুন্দর সাজিয়েছে গাঁদা ফুলের মালা দিয়ে, একদম ইউনিকভাবে সাজানোটা হয়েছে। আর এই স্কুল দিয়েই আমাদের এখানে 11-12 আমরা পড়েছি। আমরা গার্লস স্কুল থেকে 10 পর্যন্ত পড়ে এখানে 11-12 পড়েছি। আর আমার বাবাও এখানে চলে এসেছে, বাবা বসে আছে। আমরাও সব এখন সিটে এসে বসে পড়েছি। অনুষ্ঠান শুরু হচ্ছে। আর সমস্ত স্যারেদের দেখেও, পুরনো ম্যাডামদের, স্যারদের দেখে এত ভালো লাগছিল যে স্যার কেমন আছেন বা ম্যাডাম কেমন আছেন বলতে একটা অন্যরকম ভালো লাগা, যেহেতু এত বছর পর আবার স্কুলে এলাম। তারা আমার পাশে দাঁড়ালে, আমার বিদ্যালয়ের পাশে না দাঁড়ালে এই দিনটা আমরা আসতে পারতাম না। আমার বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ জানাবো। যে ইনি হলেন আমাদের নতুন প্রধান শিক্ষক মহাশয় ডক্টর শুভাশিস পাত্র। এনার সত্যি অসাধারণ বক্তৃতা এবং খুবই ভালো লাগলো স্যারকে। আমি এই প্রথম আজকে দেখলাম। আর ইনি হলেন আমাদের অরূপ বাবুর এই অনুষ্ঠানটা করার পেছনে সত্যি অনেক পরিশ্রম আছে। আর এখানে একজন ডাক্তারবাবু বক্তৃতা দিচ্ছেন, ইনি এই স্কুলেরই ছাত্র। আর এখানে একটা খুব সুন্দর এবার উদ্বোধনী সঙ্গীত হওয়ার পর একটা সমবেত সঙ্গীত হচ্ছে, যেগুলো একদমই স্কুলের অঙ্গ। সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেই হয়ে থাকে। তো এই অনুষ্ঠানটা রাত্রি পর্যন্ত হবে, কিন্তু আমরা রাত্রি পর্যন্ত থাকতে পারিনি, কারণ যেহেতু মেয়েকে নিয়ে গিয়েছিলাম।
আর এখন স্টেজে বসে আছেন দেখছেন, ইনি হলেন সর্বপ্রথম একদম প্রথম দিকের মাস্টার মহাশয়। তো এনার অনেক বয়স হয়েছেন, অনেকই নমস্য ব্যক্তি ইনি। তো এনার জন্যেই এখন একটা ছোট করে খুব সুন্দর সবাই হাততালি দিয়ে এনাকে অভ্যর্থনা জানানো হলো। তো দেখুন ওইদিকে একদম সবাই দাঁড়িয়ে আছে, একটা ছাদ আছে ওইখানটা আমাদের। আর এই তো ইচ্ছে এখন একটু বলছিল আমাকে ওর ছবি তুলে দিতে, তো সেটাই দিচ্ছিলাম। ও খুব মজা করছিল। আর আজকে কিন্তু দারুণ খাইয়েও ছিল আমাদের স্কুলে। তো মানে পুরো অনুষ্ঠানটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, একদম পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই ডিসিপ্লিনভাবে। আর এখন এবার একটু আমরা স্কুলটাকে ঘুরে দেখছি। বক্তৃতার সঙ্গে সঙ্গেই স্যারেরা বলছিল যে তোমরা যে ঘরে ক্লাস করেছো সমস্ত স্কুলে আরও কি হলে ভালো হবে সেগুলো তোমরা একটু আমাকে বলতে পারো। তো আমরা এবার একটু আমাদের ক্লাসগুলো ঘুরে একটু স্মৃতিরোমন্থন করে এলাম। যেমন মানে আমরা অনেক সিনেমাতেই দেখেছি যে রিইউনিয়ন হচ্ছে, সবাই বিদেশ থেকে আসছে, একটা দারুণ ব্যাপার হচ্ছে পুরনো বন্ধুদের দেখে একবারে হইভাবে গলা জড়িয়ে ধরা। ঠিক সেই টাইপেরই আমাদের স্কুলে একদম অন্যরকম আনন্দ হচ্ছিল। তো সেইটা কিন্তু সবাইকে এক জায়গায় জড়ো করা কিন্তু মুখের কথা নয়। তো আজকে একদম দেখি গিজগিজ করছে ভিড়, স্টেজের ওখানটা অতটা ভিড় ছিল না। তো স্কুলের ভিতরে এসে দেখি দারুণ ভিড়, কোথাও একটুও জায়গা নেই, এত ভিড়। আর এখান থেকে আমাদের খুব সুন্দর স্কুলের যে স্টেজটা সেটা দেখা যাচ্ছিল, এখানে সবাই খুব ছবি তুলছিল। তো আমরাও সেই জন্য চলে এলাম। আর এই ক্লাসটা দেখছেন এটা একটু স্পেশাল, কারণ এটা হলো আমার হাজব্যান্ডের কমার্সের রুম ছিল। তো ও এই ক্লাসটা এসে একটু দেখে গেল, তারপর ও বসেছে এখন স্টেজে। এবার আমরা একটু ঘুরতে এসেছি। আর নিচটা এরাম লাগছে, মানে স্টেজের কাজটা। আর মাঠটা এত বিশাল বড় যে প্রচুর লোক থাকলেও মনে হবে একদম ফাঁকা ফাঁকা। আর এইখানটা একদম স্কুলের যে বারান্দাটা সেইটা, আর এটা এখানে হেডমাস্টার মহাশয়ের ঘর, মানে অফিস যতটা সম্ভব। তো এখন সমস্ত ঘরগুলো চেঞ্জ হয়ে গেছে। আর এই জায়গায় আমরা প্রার্থনা করতাম, মানে যে 11টার সময় যে প্রেয়ার হতো সেটা আমরা করতাম। আর এইখানের বারান্দাটা খুব সুন্দর আর সাজিয়েছেও দারুণ, এখান থেকে পুরো স্কুলটা দেখা যায়। আর সুন্দর ফুল বসিয়েছে, ফুলের গাছ। আর আজকের উন্মাদনা কিন্তু কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াও দেখতে পাচ্ছি। দেখুন এই আলপনাগুলো দেখছেন, এগুলো সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে ভিডিও করে পাঠাচ্ছে। আর কি যে ভালো লাগছে যে কখন যাব কখন দেখব। আলপনাগুলো সত্যিই খুব সুন্দর দেয়া হয়েছিল। আর স্কুলের এই বারান্দাটাতে আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম টিফিনের সময়। আর এবার আমার ঘরে যাচ্ছি। এই ঘরটা ছিল আমাদের ক্লাস 11-এর ঘর। আর এটা রুম নাম্বার এখন 8 হয়েছে। দেখুন এই ক্লাসটা আমাদের 11-12-এর ঘর ছিল। 11 আমরা এখানে বসতাম, সে এক অন্যরকম ভালো লাগা। আর সেই ঘরটায় এতদিন পর আসতে পেরে যে কি ভালো লাগছে। আর এই জানলাটার ধারেই আমরা বসতাম, আমি বসতাম এখানে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর এতবারই বলছি ভালো লাগছে, সত্যি ভালো লাগার সীমাটা অনেক বেশি। তো এই দিকটা এবার আসছি, ঘরের এটা পিছন দিক। আর ইচ্ছে কিন্তু ওর মামের হাত ধরে একদম ছুটেছুটি করছে। আমাদের স্কুলে বা আমাদের আমার স্কুল কলেজ লাইফ বলুন না কেন, এটা ফার্স্ট রিইউনিয়ন অনুষ্ঠান হলো। তো আমার মানে প্রচণ্ডই ভাগ্য ভালো যে আমি এই অনুষ্ঠানের রিইউনিয়নে অংশগ্রহণ করতে পেরেছি। আর এটা সত্যি সারা জীবন মনে থাকার মতো একটা ঘটনা। আর ইচ্ছে তো মহা আনন্দে একবারে ছুটোছুটি করছে, প্রতিটা জায়গায় ঘোরাঘুরি করছে। আর আমরা পুরো স্কুলের কোণগুলো সব জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখছি। আর এটা হলো বিদ্যাসাগর হল, এটা 1986 সালে তৈরি হয়েছিল। আর দেখুন এখান থেকে পুরো স্কুলের ভিউটা দারুণ লাগছে। আর এই সামনের গাছগুলো আমরা মানে বেরিয়ে যাওয়ার পর এগুলো বসানো হয়েছে, তাও অনেক বড় হয়ে গেছে। আর একদম ভর্তি হয়ে গেছে ছেলে মেয়েতে, সবার পুরনো মুখ একদম অনেক দিন পর দেখে কি যে ভালো লাগছিল।
আর এই তো আমি একটু আপনাদেরকে স্কুলটার সঙ্গে ছবি তুলে দেখালাম। আর সত্যি পুরনো স্কুলে যদি একত্রিত হওয়া যায় তো সেটা বলার কথাই নয় যে কি ভালো লাগা একটা। আর এইটা দেখছেন এখানটা আমি দেখাচ্ছি, এটা ছিল আমাদের 12-এর ক্লাসরুম আর্টসের। তো এখানে আমরা বসতাম। আর একটা দেখুন দেয়ালের যে পেন্ট হয় কি দারুণ এঁকেছে, একটা পতাকা পরা একটা নারীর ছবি, খুবই সুন্দর। আর এটা শতবর্ষ ভবন এইটা। আর এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অজস্র ছেলেমেয়ে ঘোরাঘুরি করছে। আর আমাদের এই ওপরের বিল্ডিংটা ঘোরা হয়ে গেল। তো আমরা এখন নিচে আসছি। আর নিচে এসে দেখি যে খাবার পরিবেশন করা শুরু হয়ে গেছে। এটা ঠিক অনেকটা বুফে সিস্টেম টাইপের ছিল, খুবই ভালো সিস্টেম। এবার আমরা পাতা নিয়ে নিলাম। আর আমাদের যে কার্ডটা দেওয়া হয়েছিল তাতে একটা স্ট্যাম্প দিয়ে দিল। আর খাবারটা ছিল দারুণ লোভনীয়, পোলাও, আলুর দম আর চাটনি। আর পোলাওয়ে একদম গিজগিজে ছিল, কাজু কিশমিশ মটরশুঁটি দেয়া। আর টেস্টটা একদম মার্ভেলাস ছিল। আর কি সুন্দর সবাইকে দিল। আর আমরা একদম সেই ছোটোবেলাকার মতোই চেয়ার টেবিলে, মানে যেগুলো বেঞ্চ হয় ওই বেঞ্চে বসে আমরা খেয়ে নিলাম। আর এদিকেও নানান জায়গায় সবাই বসে খাচ্ছে। আর আমাদের খাওয়ার পরই দেখছি বিরাট লাইন পড়ে গেছে। তো খাবারটা দারুণ টেস্ট ছিল, আলুর দমটাও খুব ভালো ছিল। তো আমরা একটু খেতে খেতে একটু ছবি তুললাম। আর দেখুন এই পাশে আমরা খাচ্ছি আর এই দিকটাতে অনেক খাবারের যে বড় বড় জিনিসপত্র হয় তাতে সমস্ত খাবারগুলো পরিবেশন করা হচ্ছে। আর এখানে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে, এই ডাস্টবিনে সবাই পাতাগুলো ফেলার জন্য। তো এবার আমরা এখানে একটু কল আছে, কল চারিদিকেই ভর্তি জলের ব্যবস্থা। তো আমরা এইখানটাতে হাত ধুতে যাচ্ছি, কারণ হচ্ছে এইটা আমরা প্রাইমারি স্কুলে এই কলটায় খুব ইউজ করতাম। আর এই স্কুলটায় অনেকেই হয়তো ভাববেন যে আমি প্রাইমারি বলছি আবার 11-12 কেন বলছি, কারণ এইটাতে আমাদের 1 থেকে 4 প্রাইমারি সেকশনটা নিচেটাতে হয় এই স্কুলের। আর আবার আমরা 10 পর্যন্ত গার্লস স্কুলে যাই, আবার তারপরেতে বয়েজ স্কুলটা, মানে আমাদের এই স্কুলটাতে 11-12টা পড়ি। আর যারা ছেলে তারা একদম যে 1-এ ঢোকে আর উচ্চ মাধ্যমিকে বেরোয়। এই গানটা খুব সুন্দর ছিল। তো আমাদের এখন অনুষ্ঠানের মাঝপথেই আমাদের চলে যেতে হচ্ছে। আমরা এখন কফি খেয়ে নিলাম একটু, কফিটাও খুব ভালো হয়েছিল। আমার তো একদমই যেতে ইচ্ছা করছিল না, কারণ এত সুন্দর অনুষ্ঠান ছেড়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।